आज रान्ना करलाम निरामिष सयाबिन आलुर कषा। नमस्कार बंधुरा, केमन आछो सबाई? आशा करछि भालो आछो। आमार आरो एकटु नतुन रान्नार भिडियोते तोमादेर अनेक अनेक स्वागत और भालोबासा जानाई। तो आमी किभाबे सयाबिन आलुर कषा रान्ना करी सेटाई तोमादेर संगे आजके शेयार करलाम। तो एखाने नियेछि सयाबिन, तो एकदम फ्रेश सयाबिन नियेछि, देखते पाচ্ছ एकदम फ्रेश। तो एखन एकटा कड़ाई बसिए दिएछि, कड़ाई एखन जल दिए देब। तो एखाने खानिकटा जल दिए दिलाम, जलटा गरम हो गेছে। এখন সয়াবিনগুলো জলে দিয়ে দেব, দিয়ে এখানে লবণ দিলাম, দিয়ে সয়াবিনটা 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। তো এখানে দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দিয়ে সয়াবিনগুলো বেশ ভালোই বড় বড় আর নরম হয়ে গেছে। তো এখন সব সয়াবিনগুলো জল থেকে ছেঁকে তুলে নেব একটা জায়গাতে। তো এখানে সবগুলো সয়াবিন তুলে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে সয়াবিনগুলো। সয়াবিনের মধ্যে যে জলটা হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে দিচ্ছি। তো এখানে বেশ অনেকটাই জল বেরিয়েছে সয়াবিনের মধ্যে থেকে। তো সয়াবিনটা দেখো সেদ্ধ করার জন্য কতটা নরম আর সফট হয়েছে, দেখো ভিতর থেকে একদম সব সয়াবিনগুলো ছেড়ে আসছে। তো খুব সুন্দর সফট হয়ে গেছে। এইভাবে সয়াবিন একটু জলে ফুটিয়ে নিলে সয়াবিনটা খুব সুন্দর লাগে খেতে। তো এখানে একটা বড় সাইজের আলু এরকম ভাবে কেটে নিয়েছি চৌকো চৌকো করে। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন সব আলুগুলো দিয়ে দেব, দিয়ে লবণ আর হলুদ দিয়ে লাল লাল করে আলুটা ভেজে নেব। তো এখানে 2-3 মিনিট মতো আলুটা ভালো করে ভেজে নিয়েছি, বেশ লাল লাল করে নিয়েছি ভেজে। এখন আলুগুলো সব তুলে নেব। এখানে সব আলুগুলো তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা সয়াবিনগুলো ভেজে নেব। নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে সয়াবিনটা ভেজে নেব। এতে করে সয়াবিনের কাঁচা গন্ধটাও থাকবে না। তো এখানে সয়াবিনটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো এখন তোলা হয়ে গেছে সয়াবিনগুলো। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে চিনি দিলাম। চিনিটা দিলে কালারটা বেশ ভালোই আসে। চিনিটা এখানে ভালোভাবে তেলের সাথে মিশে গেছে। এখন ফোড়নে দেব গোটা গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা 2টো আর 3টে তেজপাতা। তো এটা এখন ফোড়নে দিয়ে দিলাম তেলে। তো একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম। তো এখন দিয়ে দিলাম আদা বাটা, একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম এখন একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটোটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, এতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এখন দিয়ে দিলাম লবণ, হলুদ, দিয়ে দেবো অল্প লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা একদমই পারফেক্ট হয়ে গেছে কষানো। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো, দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে 2 থেকে 3 মিনিট মতো আবারও কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে। তো এখন দিয়ে দিলাম জল। তো বেশি জল দেব না, যেহেতু এটা কষা করব। আর নিরামিষ তরকারিতে বেশি জল মানে ঝোল করলে আর কি ভালো লাগে না, তাই একটু কষা কষা হবে। তো এখানে তরকারিটা ফুটে গেছে। এখন একটা ঢাকা দিয়ে দেব থালা দিয়ে। তো এখানে চাপাটা খুলে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, একটু ফ্লেভারটা বেশ ভালো আসে। তো এখানে সব আলু সেদ্ধ হয়ে গেছে, দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। তো এখানে তরকারিটা প্রায় আমাদের হয়ে এসছে, আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। এখানে আমাদের তরকারিটা হয়ে গেছে। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে গ্যাসটা অফ করে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পর চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে আমাদের নিরামিষ সয়াবিন আলুর কষা রেডি হয়ে গেছে। তো এখন একটা জায়গাতে নামিয়ে নেব।
তো এখানে আমাদের একটা জায়গাতে নামানো হয়ে গেছে নিরামিষ সয়াবিন আলুর কষা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। খুবই ইজি সহজ পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে রান্না করে নিলাম, দেখতেই পেলে। তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, এখনকার মতো টাটা।